পাকিস্তানি ডিফেন্স ফোর্স একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ক্রিক রেজিমেন্ট এবং পাকিস্তানি ডিফেন্স ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স একসাথে গুজরাটের সার ক্রিকের পাশেই কর্দমাক্ত জলাভূমি অঞ্চলে কিছু এক্সারসাইজ করছে এবং এখানে তারা ইউকে থেকে যে 3টি হোভারক্রাফট বা অ্যাটাক হোভারক্রাফট কিনেছে সে 3টিও শো করছে। এখানে পাকিস্তান এই অঞ্চলে খুবই অ্যাক্টিভ হয়েছে কয়েক বছর ধরে এবং নতুন নতুন সেনা প্রেজেন্স এখানে বাড়াচ্ছে, সেনা ছাউনি বাড়াচ্ছে। সে নিয়ে আমি একটি ডিটেলস ভিডিও বানিয়েছি, সেটিও রিলেটেড ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। অন্যদিকে ইন্ডিয়ার কাছেও অনেক হোভারক্রাফট আছে যেগুলি ইন্ডিয়ান কোস্ট গার্ড অপারেট। তো এই হোভারক্রাফট হচ্ছে এক ধরনের এমন ধরনের যান যেগুলি জলের সাথে সাথে বালি অঞ্চল বা কোস্টাল রিজিয়নেও চলতে পারে, মানে জল থেকে ডাইরেক্ট উঠে এসে অনেক দূর পর্যন্ত কোস্টে চলে যেতে পারে। আমি আগেই বলেছি যে সার ক্রিক অঞ্চলে পাকিস্তান কিছু অ্যাটাক করতে পারে ভারতকে, এবং যদি কোনোদিন যুদ্ধ পরবর্তীকালে যখন লাগবে তখন এই গুজরাটের অংশটি খুবই অ্যাক্টিভ হয়ে পড়বে। আসলে পাকিস্তানের ওপর এখন হাত আছে ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রাইম মিনিস্টার ডোনাল্ড ট্রাম্পের খুব সুনাম করে বা তাকে তেল দেয়, সেই জন্য পাকিস্তান ভাবছে যদি কখনো যুদ্ধে ভারতকে অ্যাটাক করি তাহলে ডোনাল্ড ট্রাম্প হয়তো সাহায্য করবে, কিন্তু এরকম কিচ্ছু হবে না। ভারতের কাছে যথেষ্ট শক্তি আছে পাকিস্তানকে দমিয়ে দেওয়ার জন্য। ইন্ডিয়ান কোস্ট গার্ড একাই পাকিস্তান নেভিকে হারিয়ে দেবে। ইন্ডিয়ান নেভি তো বললে আর কিছু বলার নাই, করাচি ধ্বংস করে দিয়ে চলে আসবে।